পৃথিবীকে জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে শূন্য বজ্র এবং শূন্য কার্বনের ভিত্তিতে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে তিনি এই পরামর্শ দেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, বেঁচে থাকার জন্য আমাদের নতুন একটি সংস্কৃতি সৃষ্টি করতে হবে। একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে একটি পাল্টা সংস্কৃতি গড়ে তুলতে হবে। এই সংস্কৃতিটি হবে শূন্য বজ্রের ভিত্তিতে, যেখানে আমরা দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ব্যবহার সীমিত করব এবং কোনো বজ্র সৃষ্টি করব না। তিনি আরো বলেন, এই নতুন জীবনধারাটি হবে শূন্য কার্বন ভিত্তিক, যেখানে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হবে না এবং শুধুমাত্র পুনর্নবায়নযোগ্য শক্তির ব্যবহার থাকবে। এতে একটি এমন অর্থনীতি গড়ে উঠবে যা মূলত সামাজিক ব্যবসার মতো শূন্য মুনাফার ভিত্তিতে কাজ করবে। পরিবেশ সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজনীয়তা তুলে ধরে 2006 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস বলেন, নতুন জীবনধারা চাপিয়ে দেওয়া হবে না, বরং এটি হবে একটি পছন্দ যা তরুণরা স্বেচ্ছায় বেছে নেবে। তিনি বলেন, প্রতিটি যুবক শূন্য ভিত্তিক জীবনধারার অনুসরণ করবে। এটি হবে শূন্য নেট কার্বন নির্গমন, শুধুমাত্র সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত হয়ে শূন্য বেকারত্ব সৃষ্টি করা। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যা করতে হবে তা হলো এই গ্রহের নিরাপত্তার সঙ্গে সঙ্গতি রেখে একটি নতুন জীবনধারা গ্রহণ করা, যাতে সবাই এখানে বসবাস করতে পারে। আজকের তরুণ প্রজন্মই এই কাজটি করবে। অধ্যাপক ইউনূস আরো বলেন, আমি আশা করি আপনি সকলে আমার সঙ্গে এই স্বপ্নে যোগ দেবেন। আমরা যদি একসঙ্গে স্বপ্ন দেখি তবে এটি সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।